সো হ্যালো এভরিওয়ান আমার প্রিয় বন্ধুরা। তো সকালবেলা আমি বেরিয়ে পড়ছি, সকাল না অ্যাকচুয়ালি রাত আছে, রাত 2টোর সময় বেরিয়ে পড়লাম। আমরা যাবো দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর, যেটা আমি আগে কখনো যাইনি। তো মোটামুটি সকাল 6:30টার মধ্যে আমরা দেবকুণ্ড ঢুকে গেছি রাস্তায়। তো দেখতে পাচ্ছ সূর্য মোটামুটি বেরিয়ে গেছে, খুব সুন্দর জায়গা। তো মোটামুটি 7টার দিকে আমরা একদম গেটে আমরা ঢুকে গেছিলাম, কারণ 7টা বাজলে গেটটা ওপেন হয়। তো সেখান থেকে একটা টোটো ভাড়া করতে হয়, এরকম ব্যাটারি মতন, অনেকজন বসতে পারে, লম্বা যে ইলেকট্রিক গাড়িগুলো। তো জঙ্গলটা যে 6 কিলোমিটার আমাদের ভিতরে ঢুকতে হবে। খুবই সুন্দর জায়গা, আগে কখনো আমি যাইনি দেবকুণ্ড। আর পঞ্চলিঙ্গেশ্বর যাবো এরপর। তো মোটামুটি পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে দেবকুণ্ড, খুব সুন্দর প্লেস। কিন্তু একটাই প্রবলেম, আমরা ওখানে চান করতে পারবো না, কারণটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য ওখানে ঝর্নার জল প্রচণ্ড বেড়ে গেছিলো। তো আমি, আমার জামাইবাবু, আরও আমার কিছু বন্ধুরা মিলে আমরা গিয়েছিলাম, ট্যুর করলাম। হঠাৎ প্ল্যান হয়েছে, সেরকম কোনো আগে থেকে প্ল্যান হয়নি। তো এটা দেখতে পাচ্ছ আমাদের সিঁড়ি থেকে নামতে অনেকটাই উঁচুতে যেতে হয়। এগুলো হচ্ছে মন্দির, যেটা একদম পাহাড়ে, যেটা দেখেছিলে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে। তো তাই আবার সেখান থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যেতে হলে আমাদের দুপুরবেলা আপাতত কিছু রেস্ট আর খাওয়া দাওয়া করে দিতে হবে। তাই আমরা ভাবলাম যে দেবকুণ্ডে কিছুটা টাইম স্পেন্ড করি, একটু সময় কাটিয়ে সব ফটোশ্যুটগুলো করি। এই জায়গাটা আমরা উঠেছিলাম এখন যেটা দেখলে। তো খুবই সুন্দর আমার একটা এক্সপিরিয়েন্স হলো দেবকুণ্ড, খুব একটা ভালো জায়গা, জঙ্গল, শালবন আছে। তো তোমরাও আসতে পারো, কীভাবে আসবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো।